একদিনের মাগো কি হয়েছে, নারদ ঋষি যার মনে আজ বড় অহংকার জন্ম নিয়েছে, আজ সেই অনাধিনাধি গোবিন্দ যিনি ওনার কাছে এসে বলছে, দয়াময় ও দয়াময়, এই জগতে আমার থেকে বড় একনিষ্ঠ ভক্ত আর নেই। আজ কি হয়েছে, নারদ ঋষি বড় অহংকার করে বলছে যে এই জগতে আমার মতো একনিষ্ঠ ভক্ত তুমি আর একটাও খুঁজে পাবে না। তখন আজ অনাধিরাধি গোবিন্দ বলছে যে নারদ রে, ও নারদ, তুমি জানো না তোমার থেকেও বড় ভক্ত আমার আছে, তোমার থেকেও বড় ভক্ত আছে। এবারে নারদ ঋষি বলছে, কি বলছো প্রভু, আমার থেকেও বড় ভক্ত তোমার এই জগতে আছে? এবারে কি হয়েছে, প্রভু বলছে, নারদ, তুমি তো আমার সঙ্গ পেয়ে যাচ্ছ, সহজেই আমার দর্শন পেয়ে যাচ্ছ, কিন্তু যেজন আমার দেখা পায় না, আমার জন্য কাঁদে, সেজন হচ্ছে আমার বড় ভক্ত। তাই আজ কি হয়েছে, নারদ ঋষি বলছে যে দয়াময়, আমি বিশ্বাস করি না যে আমার থেকে বড় কোনো ভক্ত তোমার এই জগতে আছে। এবার কি হয়েছে, নারদ ঋষি বলছে, প্রমাণ চাই। দয়াময়, তুমি প্রমাণ দাও যে আমার থেকেও বড় ভক্ত তোমার আছে। এবার দয়াময় বললে যে নারদ, তুমি দেখতে চাও, তোমার থেকে বড় ভক্তকে দেখতে চাও? নারদ ঋষি বলছে, হে প্রভু, দেখব। তখন অনাধিরাধি গোবিন্দ বলছে, তাহলে চলো আমার সাথে, তুমি একটা ছোট্ট ক্ষুদ্র ব্রাহ্মণ বেশ ধারণ করো। আজ ছোট্ট ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন নারদ ঋষি। অনাধিরাধি গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশ ধারণ করেছে, করে আজ কি হয়েছে, তারা মর্তলোকের উদ্দেশ্যে রওনা হয়েছে। অনাধিরাধি গোবিন্দ আর নারদ ছোট্ট ব্রাহ্মণ বেশে আজ মর্তলোকে যাওয়ার পথে একটা গহীন জঙ্গল পাড়ি দিয়ে এক রাজার রাজ্যে গিয়েছে। এক রাজার রাজ্যে গিয়ে আজ ডাক দিয়েছে, রাজা মশাই, ও রাজা মশাই, আমরা বহু দূর দেশ থেকে এসেছি তোমার রাজ্যে, আমরা বড়ই ক্ষুধার্ত। আজ কি হয়েছে, সেই রাজামশাই ব্রাহ্মণকে দেখে আজ তার স্ত্রী কন্যা সবাইকে ডেকে এনে ব্রাহ্মণের শ্রী চরণ ধৌত করে আজ গৃহে নিয়ে গিয়েছে। গৃহে নিয়ে গিয়ে বলছে যে প্রভু, আজ আপনি আমাদের গৃহে এসেছেন, বড়ই সৌভাগ্য আমাদের। আজ আমাদের বড়ই সৌভাগ্য, আমরা বৈষ্ণব গণকে সেবা করতে পারব। আজ বলুন প্রভু, কিভাবে আপনার সেবা করতে পারি? এবারে কি হয়েছে, অনাদিরাদি আমার গোবিন্দ যিনি ভক্তকে পরীক্ষা করার জন্য আজ মিথ্যার আশ্রয় নিয়ে বলছে যে রাজামশাই, জানো রাজামশাই, আমরা যখন দূরদেশ থেকে আসছিলাম, একটা বড় জঙ্গল আমরা পাড়ি দিয়েছি। জানো রাজামশাই, সেই জঙ্গলে একটা ক্ষুধার্ত বাঘ আমাদের দেখে আজ ধেয়ে এসেছিল। আমার ছোট্ট পুত্রকে সে খেয়ে নেবে বলে, কিন্তু আমার ছোট্ট পুত্রটাকে যদি আজ বাঘ খেয়ে নিত, আমি যে পুত্রহারা হতাম। আর যদি সেই বাঘটি যদি আজ আমায় খেয়ে নিত, আমার পুত্র আজ পিতাহারা হয়ে যেত। তাই জানো রাজামশাই, সেই বাঘকে কথা দিয়ে এসেছি যে আমরা যখন ফিরে যাব, ফেরার পথে তাকে আমরা মাংস ভক্ষণ করতে দিব, তাকে মাংস সেবা দিব। তো তোমার যদি আমাদেরকে সেবা দেওয়ার ইচ্ছা থাকে, তোমার শরীরে অর্ধেক মাংস কেটে তুমি সেই বাঘকে সেবা দাও।
তাহলেই আমাদের সেবা হয়ে যাবে। আজ কি হয়েছে মাগো, ভগবান আমার ব্রাহ্মণে বেশে ধারণ করি ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে যে ভক্ত, ক্ষুধার্ত বাঘ বলেছে আমার ছেলেকে খেয়ে নেবে, তাই তুমি যদি তোমার শরীরের অর্ধেক মাংস কেটে সেই বাঘকে খেতে দাও তাহলে আমার পুত্র প্রাণে বাঁচবে। তখন আজ কি হয়েছে, সেই রাজামশাই এক মিনিটও দেরি না করে একটা ছোট চাকু এনেছে, এনে আজ কি করেছে, নিজের শরীর থেকে মাংস কাটছে। মাংস কাটতে গিয়েছে, এমন সময় আজ কি হয়েছে, অনাধিরাধি গোবিন্দ ব্রাহ্মণ বেশরূপী তিনি বলছে যে রাজামশাই, সেই বাঘ যেন কি বলেছে, বলেছে যে ভক্তের মাংস আমি ভক্ষণ করব। সেই মাংস কাটার সময় যদি সেই ভক্তের নয়ন থেকে এক বিন্দু পরিমাণ জল পড়ে, সেই মাংস আমি ভক্ষণ করব না। তাই আজ কি হয়েছে, যেই না রাজামশাই মাগো নিজের মাংস কাটতে গিয়েছে, অমনি নয়ন জল আজ বহে পড়ছে। আজ যেই না নয়ন ধারা ঝরে পড়ছে, এমন সময় অনাধিরাধি গোবিন্দ বলছে থামো রাজামশাই, থামো, তুমি তোমার আর মাংস কাটতে হবে না, তোমার এই মাংস আর গোবিন্দ সেবায় লাগবে না, তোমার এই মাংস আর গোবিন্দ সেবায় লাগবে না। কেন লাগবে না প্রভু, কি হয়েছে? এবারে প্রভু বলছে যে রাজামশাই, তোমাকে যে বলেছিলাম মাংস কাটার সময় যদি নয়ন দিয়ে এক বিন্দু জল ঝরে, সেই মাংস সেই বাঘের সেবায় লাগবে না। তাই আজ তোমার এই মাংস গোবিন্দ সেবায় লাগবে না, লাগবে না সেই বাঘের সেবায়। তাই আজ কি হয়েছে, সেই রাজামশাই নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে, বলছে প্রভু গো, আমি যে সুযোগ পেয়েছিলাম আমার এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগাবো বলে, কারণ এই জড়জগতের প্রত্যেকটা প্রাণী জীবজন্তু সবার মাঝে আমার ভগবান আত্মারূপে বিরাজ করে। তাই সেই বাঘের সেবায় যদি আমার এই দেহটা লাগতো, এই অর্ধেক দেহটা না পুরো দেহটাই যদি লেগে যেত, আমার এই মানব জন্মটা ধন্য হতো। প্রভু গো, তুমি কেন আজ আমায় বাধা দিলে? প্রভু, আমি কথা দিচ্ছি আমার শরীরের পুরো মাংসটা আমি বাঘকে খেতে দিব, আমার নয়নে দিয়ে এক ফোঁটাও জল পড়বে না। এবারে কি হয়েছে, অনাদিরাদির গোবিন্দ আমার সেই ভক্তটিকে বলছে যে রাজামশাই, তোমায় আর মাংস দিতে হবে না, তুমি আজ আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবারে কি হয়েছে, রাজামশাই বলছে পরীক্ষা, কিসের পরীক্ষা? এবার সেই অনাধিরাধি গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশ ধারণ করা তিনি বলছে যে জানো আমি কে, তোমার পরীক্ষা করার জন্য আমি এসেছি। অনাধিরাধি গোবিন্দ, আমি তোমার পরীক্ষা করার জন্য এসেছি। রাজামশাই বলছে কি বলছো? রাজামশাই বলছে কি বলছো, আমি বিশ্বাস করি না, প্রমাণ দাও যে তুমি দয়াল গুরু, দয়াল গোবিন্দ, তুমি আমায় প্রমাণ দাও যে তুমি হচ্ছ স্বয়ং অনাধিরাধি গোবিন্দ। এবারে কি হয়েছে, প্রাণ গোবিন্দ আমার ব্রাহ্মণে বেশে ছেড়ে দিয়ে পদ্ম পলাশ গোবিন্দ রূপ ধারণ করে আজ সেই রাজামশাইয়ের সম্মুখে এসেছে। তখন সেই ভক্ত নয়ন জল ছেড়ে দিয়ে বলছে প্রভু গো, আজ যে রূপ তোমার সঙ্গ পেলাম, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেদিনও যেন তোমার সঙ্গ পায়। প্রভু গো, তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। তখন আজ কি হয়েছে, নারদ ঋষি বলছে প্রভু গো, ও দয়াময়, আমি তো ভেবেছিলাম যে আমার মতো কোনো ভক্ত এই ত্রিজগতের মাঝেও নেই, কিন্তু সেই ভক্তটা প্রমাণ করে দিল, সেই ভক্তটাও প্রমাণ করে দিল যে আমি
তোমার সেবায় কিঞ্চিত রাখতে পারিনি। ওই হচ্ছে তোমার আসল ভক্ত। প্রভু গো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমার অহংকার জন্মেছিল, তোমার সঙ্গ পেয়েছিলাম তো সর্ব সময়, তাই আমার মনে বড় অহংকার জন্মেছিল যে আমি হচ্ছি একমাত্র তোমার একনিষ্ঠ ভক্ত। তখন গোবিন্দ বলছে যে নারদ রে, তুই কি জানিস না আমি হচ্ছি ভক্তের অধীর। যে ভক্ত আমায় নয়ন জল ধারা ডাকতে পারে, আমি সেই ভক্তের কাছে বাধা। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু রে। ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নাম রেখেছে, ওরে বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তের হাতে আমার প্রেম ডুরি, আমার ভক্তের হাতে আমার প্রেম ডুরি। ভক্ত যেদিকে ঘুরাই সেদিকে ঘুরিব, ভক্তের হাতে আমার প্রেম ডুরি। সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্তের হাতে আমার প্রেম ডুরি। আমার ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে ভক্তের হাতে আমার প্রেম ডুরি। ওহারে ভক্তের হাতে প্রেম ডুরি। যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ও সেদিকে ঘুরে সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি। আমার ভক্তের হাতে প্রেম ও ডুরি। আমার ভক্তের হাতে প্রেম ডুরি। আমার ভক্তের হাতে আমার প্রেম ডুরি। আরে ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি, ওরে ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে সেদিকে ঘুরে সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেম ডুরি। জয় রাধে 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 রাধে, জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে। আজ কি হয়েছে? ভগবানে বলছে যেজন আমার অন্তরঙ্গ ভক্ত, সেই ভক্তের নয়ন জল আমি কোনোদিনও স্বচ্ছ করতে পারি না। তাই আজ কি হয়েছে? প্রাণ গোবিন্দ আমার আজ সবলকে বলছে, ভাই রে, আজ বলছে যে আমি যদি খেলায় আজ জয়ী হয়ে যেতাম, তাহলে যে আমার ভক্ত কষ্ট পেত, আমার ভক্তের নয়ন থেকে জল পড়তো, তার থেকেও বড় কথা বলাই হচ্ছে আমার বড় দাদা। আজ যদি আমার বড় দাদা হেরে যেত, তাহলে এই জগতে ছোট ভাইয়েরা বড় ভাইদের সম্মান করতো না। তাই আমি নিজে আচরণ করে নিজে খেলায় হেরে গিয়ে কলির জীবীকে শিক্ষা দিয়েছি, নিজে হেরে গিয়ে কলির জীবীকে শিক্ষা দিয়েছি। কারণ কলির জ্ঞানান্ধ জীব যদি শিক্ষা না দিই, তারা ভুল পথে চালিত হবে। তাই আজ আমি খেলায় হেরে গিয়েছি। আর ভাই রে, তোরা বলছিস কিনা এই জগতে এই বৃন্দাবন মাঝে আর যত খেলা হবে, তোরা আর কোনোদিন আমার সাথে খেলবি না।
তখনই কি হয়েছে, সখাগণে বলছে আচ্ছা ভাই ক্ষমা করে দে, আর কথা দে যে এই ভবমাঝে যতদিন আসবে তোরা আমাকে সঙ্গে রাখবি, আমার সঙ্গ ছাড়া করবি না। এইভাবে যখন প্রাণ গোবিন্দ আর তারই দলের সখাগণের কথোপকথন হচ্ছে, তারই দলের কথোপকথন হচ্ছে, এমন সময় কি হয়েছে, অপর দলের সখাগণ ডেকে ডেকে বলছে কিরে কিরে কানাই, খেলার পূর্বে যে শর্ত দিয়েছিলিস ভুলে গিয়েছিস তার কথা, নে এবার কাঁধে নে, কথা দিয়েছিলি যে কাঁধে নিবি, এবার কাঁধে নে আমায়। এবার কি করেছে, আজ শ্রীধামে গিয়ে দাদা বলাইকে কাঁধে করেছে, শ্রীধামে গিয়ে আজ দাদা বলাইকে কাঁধে করেছে। কেমন ভাবে, ও আজি শ্রীদাম বলাই রে লইয়া চলিতে না পারে ভাইয়া রে, হায় হায় রে শ্রীরাম বলয় লয়া চলিতে না পারে দাইয়া রে, হায় রে শ্রীরাম আজি বলাই রে লইয়া চলিতে না পারে ধাইয়া রে। ও জি শ্রীরাম লাইও লইয়া চলিতে না পারে দাইয়া রে, ও তার শ্রম জল ধারা বহে গায় রে, ওরে শ্রম জলে দাঁড়া বহে ও অঙ্গে রে, ওরে শ্রম জল ধারা বহে অঙ্গে রে, আজি শ্রম জল ধারা বহে অঙ্গে রে। ওরে জি শ্রম জলে দাঁড়া বহে ও অঙ্গে রে, আজি শ্রম জলে তারা বহে ও অঙ্গে রে, শ্রম জলে যায় বাসিয়া, শ্রম জলে যায় বাসিয়া, শ্রম জলে যায় বাসিয়া, জলে যায় বাসিয়া, আজি শ্রীধাম বলাই লইয়া শ্রম জলে যায় হায় হায় রে বাসিয়া। শ্রীরাম লাইও লইয়া শ্রম জলে যায় বাসিয়া, হ্যাঁ, শ্রম জলে যায় বাসিয়া, জলে যায় বাসিয়া, শ্রম জলে যায় বাসিয়া, জলে যায় বাসিয়া, শ্রীরাম বলাই রে লইয়া শ্রম জলে যায় বাসিয়া, শ্রীরাম লাইও লইয়া শ্রম জলে যায় বাসিয়া, শ্রীরাম লাইও লইয়া শ্রম জলে যায় বাসিয়া, শ্রম জলে যায় বাসিয়া। আজ কি হয়েছে, শ্রীধামে গিয়ে যেই না বলাই দাদাকে কাঁধে নিয়েছে, আজ সে হাঁটতে পারছে না, কারণ
বলাই দাদা ছিল দেখতে একটু মোটা সোটা, তার কারণে আজ ছোট্ট শ্রীধাম আমার বলাই দাদাকে নিয়ে হাঁটতে পারছে না। তার সর্বঙ্গে শ্রমজড় ধারা আজ ঝরে পড়ছে। তখন কি হয়েছে, অপর দলে সখা প্রাণ গোবিন্দকে কাঁধে করে নিয়ে যাবে বলে আজ রওনা দিয়েছে। সুবল সখাকে প্রাণ গোবিন্দ আমার কাঁধে করে নিয়ে যাচ্ছে কোথায়? ভান্ডল বনের উদ্দেশ্যে। এরকম ভাবে যখন যাচ্ছে, যেতে যেতে অর্ধেক রাস্তা গিয়েছে, গিয়ে আজ প্রাণ গোবিন্দ আমার বলছে, প্রাণ গোবিন্দ বলছে, ভাই রে সুবল, তুই এখানেই থাক, আর যেতে পারবো না। কেন, কি হয়েছে? কেন যেতে পারবি না? এবারে কি হয়েছে? প্রাণ গোবিন্দ বলছে, ভাই রে জানিস ভাই, আমার না পিপাসা পেয়েছে, আমায় নিয়ে যমুনায় চল। তখন সুবল বলছে, কি বলছিস? একই বলছিস? তোর তো এখনো জল পিয়াসা পাওয়ার কথা না, কারণ আমরা মধ্যাহ্ন বুঝি সেরে গোচারণ লীলা করে জল পান করে তারপর আমরা খেলায় এসেছি। তাহলে বল ভাই, মিথ্যা কথা কেন বলছিস? সত্যি করে বল, তোর কি চাই, কি হয়েছে? আজ তুই বল। ও তোর পিপাসা না প্রিয়ার আশা, ও তোর পিপাসা না প্রিয়ার আশা, বলো রে কানাই, আজি করে খোলাসা পিপাসা না ওই প্রিয়ার আশা। তোর কোন আশা পিপাসা নয় প্রিয়ার আশা, বলো রে কানাই, ওরে করে খোলাসা পিপাসা না ওই প্রিয়ার আশা। ওরে বলে রে কানাই, তোর কি আশা পিপাসা নয় প্রিয়ার আশা, পিপাসা না ওই প্রিয়ার আশা, বলি পিপাসা নয় প্রিয়ার আশা, পিপাসা না ওই প্রিয়ার আশা, তোর পিপাসা নয় প্রিয়ার আশা। বল রে কানাই করে খোলাসা হরি বল, হরি বল, হরি পিপাসা না ওই প্রিয়ার আশা। ওরে বলে রে কানাই, তোর কোন আশা পিপাসা নয় প্রিয়ার আশা, ওদের পিপাসা না প্রিয়ার আশা, তোর পিপাসা নয় প্রিয়ার আশা, ওদের পিপাসা না প্রিয়ার ওরে আশা, পিপাসা নয় প্রিয়ার আশা, ওরে বল রে কানাই করে খোলাসা পিপাসা না প্রিয়ার আশা। বলে রে কানাই, তোর কি আশা পিপাসা নয় প্রিয়ার আশা। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। আজ কি হয়েছে? সুবল বলছে, তোর পিপাসা না ওই প্রিয়ার আশা, বলে ভাই আমার কাছে খুলে বল। তখন আজ কি হয়েছে? প্রাণ গোবিন্দ বলছে, ভাই রে সুবল, তুই তো হচ্ছিস আমার মরমী সখা, তাই তোকে বলতে হয়নি, তুই বুঝে গিয়েছিস, কারণ মরমী ছাড়া মনের বেদন কেউ বুঝে না। তাই ভাই রে, তুই যখন বুঝেই গিয়েছিস যে আমার ওই ব্রজে রাধার কথা স্মরণ হয়েছে, চল রাধার কাছে নিয়ে চলো ওই যাবট নগরে। এবার কি হয়েছে? সুবল বলছে, ভাই রে কি বললি? আমি কি না যাবো ওই যাবট নগরে? ক্ষমা কর ভাই, ওই যাবট নগরে আমার দ্বারা যাওয়া হবে না। কেন বলছে আর যেতে পারবে না? কারণ সেখানে জটিলা আর কুটিলা, তাদের ভয়ে কেউ যায় না। এই বৃন্দাবন মাঝে জটিলা কুটিলার ভয়ে রাধারানীর মহলে কেউ প্রবেশ করে না। তাই আজ বলছে, ভাই তুই আমায় ক্ষমা কর, আমি যেতে পারবো না। যখন ভাই বলছে যে যেতে পারবো না, কানাই বলছে, ভাই রে তুই না আমার মরমী ভক্ত, কেন বলছিস আজ যেতে পারবি না? চল ভাই, চলে না রাধার কাছে নিয়ে চল, এছাড়া প্রাণ যে রাধা বিনা বাঁচবে না। তখন আজ কি করেছে? সুবল বলছে, ভাই রে
যেতে পারবো না তো রাধার কাছে নিয়ে, তবে শোন রাধাকুণ্ড তীরে নিয়ে যাব, সেখানে গিয়ে তোর কিছুটা না হলেও রাধা প্রেমের জ্বালা নিবারণ হবে। তাই আজ কি করেছে, সুবলকে সঙ্গে নিয়ে রাধাকুণ্ড তীরে যাচ্ছে। কেমন ভাবে? সুবল করিয়া সঙ্গে আনন্দিত তনুরঙ্গে, সুবল করিয়া সঙ্গে আনন্দিত মনোরঙ্গে, সুবল করিয়া সঙ্গে সুবল করিয়া সঙ্গে আনন্দিত তনুরঙ্গে, সুবল করিয়া সঙ্গে সুবল করিয়া সঙ্গে আনন্দিত তনুরঙ্গে, রসময় রসময় বিদ্যাধর সে মহামরি রে, রসময় বিদ্যাধর সে, হায় হায় রে রসময়, ও হায় রে রসময় বিদ্যাধর সে, হায় রে রসময় বিদ্যাধর সে, ওই রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে হায় রে বসি, কুণ্ড তীরে আসি, রাধা কুণ্ড তীরে আসি, কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি, ওই রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ড তীরে আসি, কুসুম কাননে বসি, রাধা কুণ্ডর তীরে আসি, রাধা কুণ্ডর তীরে আসি, কুসুম কাননে বসি, সুবাহেরে অতি অনুপম মরি রে, সুবাহেরে অতি অনুপম, ওরে সুবহের অতি অনুপম, রে সুবহের অতি অনুপম, হায় রে কি ভারদা কুণ্ডের জল চন্দ্রকান্তি শশীতল, রাধা কুণ্ডের জল হেমকান্তি সুশীতল, কি ভারদা কুণ্ডের জল চন্দ্রকান্তি শশীতল, রাধা কুণ্ডের জল হেমকান্তি সুশীতল, পদগন্ধ শুভে শত দলে আহা মরি রে, পদগন্ধ শুভে শত দলে, হায় হায় রে বদ্ধবন্ধ সুরে শত জলে, হায় রে বদ্ধবন্ধ সুরে শত জলে, হায় হায় রাজয়ংশ করে খেলি মধুর লুবে ধায়লি, রাজয়ংশ করে খেলি মধুর রূপে হায় হায় রাজয়ংশ করে খেলি মধুর লুবে হায় হায় রে ধায়লি, রাজয়ংশ করে খেলি মধুর রূপে যাইলি, কোকিল কোকিলা ডাকে ডালে আহা মরি রে, কোকিল কোকিলা ডাকে ডালে, ওরে কোকিলা কোকিল ডাকে ডালে, হায় রে কোকিলা কোকিল ডাকে ডালে, আজি রাজয়ংশ করে খেলি মধুর লুবে ধায়লি, রাজয়ংশ করে খেলি মধুর রূপে যাইলি, কোকিল কোকিলা ডাকে ডালে আহা মরি রে, কোকিল কোকিলা ডাকে ডালে, ওরে কোকিলা কোকিল ডাকে ডালে, হায় রে কোকিলা কোকিল ডাকে ডালে, হায় রে রাধা নামের কুণ্ড তুমি তোমার নগত আমি, নামের কুণ্ড তুমি তোমার নগত, হায় হায় রাধা নামের কুণ্ড তুমি তোমার নগত হায় আমি, রে রাধা নামের কুণ্ড তুমি তোমার নগত, হায় রে কর মোর বাঞ্ছিত পুরন আহা মরি রে, কর মোর বাঞ্ছিত পুরন, ওরে করো মুরা বাঁচিত পুরো, হায় রে করো মুরা বাঁচিত পুরো, জয় রাধে। আজ কি হয়েছে সুবল, প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে রাধাকুণ্ড তীরে এসেছে, এসে বলছে ভাই রে তোকে নিয়ে তো আমি যেতে পারবো না ওই যাবট নগরে, রাধাকুণ্ড তীরে এসেছি, কিছুটা না হলেও রাধা প্রেমের জ্বালা তোর নিবারণ হবে। কিন্তু প্রাণ গোবিন্দ আমার কিছুতে মানছে না, বলছে ভাই রে, ও ভাই আমায় রাধারানী এনে দিতেই হবে। তখন আজ কি হয়েছে, যখন প্রাণ গোবিন্দ আমার বারবার সুবলকে বলছে যে রাধারানী এনে দিতেই হবে, তখন আজ সুবলের মনে আজ সুবল রাধান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে প্রাণ গোবিন্দের কাছ থেকে সরে গিয়েছে, গিয়ে দাঁড়িয়েছে কোথায়, একটা সরোবর তীরে, একটা সরোবর তীরের কাছে গিয়ে আজ দেখতে পাচ্ছে একটি হংস অপর একটি হংসকে তাদের নিজের ভাষায় বলছে, দেখো 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 রাম দেখো দেখো, দেখো দেখো, রাধা ছাড়া রাধার লাগ দেখো দেখো, ওরে রাধা তারা রাধা না, দেখো দেখো, দেখো দেখো ওরে দেখো দেখো, দেখো দেখো, ওরে
আজ কি হয়েছে, সেই সরোবর তীরে একটি হংস অপর একটি হংসকে বলছে যে দেখো দেখো রাধা ছাড়া রাধানাথকে কেমন জানি দেখাচ্ছে। তখন আজ সুবল সখা বলছে, অরে হংস, তোরা আর ওই বদনে রাধা নাম নিস না। আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দের আজ মনে একে তো রাধা ভাব জাগরত হয়েছে, আর তোরা কিনা ওই বদনে আবার রাধা নাম নিচ্ছিস। ভাই রে, তোরা আর ওই বদনে রাধা নাম নিস না। তখন আজ হংসকে নিষেধ করেছে যে তোরা রাধা নাম নিস না, হংসকে নিষেধ দিচ্ছে রাধা নাম নিস না। অপর দিকে তাকিয়ে দেখছে বনের একটি কীট, অপর একটি কীটকে বলছে, ভ্রমর করে গুনে গুনা গুনা আজ বনের কীট পতঙ্গগুলা বারে বারে রাধা নামে বলছে, বলছে যে দেখো দেখো রাধা ছাড়া রাধানাথকে কেমন জানি দেখাচ্ছে। তখন আজ সুবল যখন নিষেধ দিচ্ছে যে ওরে কীট পতঙ্গ, তোরা আর ওই বধনে রাধা নামে নিস না। তখন কি হয়েছে, সেই বনের কীট পতঙ্গগুলা বলছে, সুবল রে অশুভ, পেয়েছ তো সখাকুলি জনম, সখাকুলি জনমে পেয়ে তুমি আজ গোবিন্দ সেবায় লাগতে পারছো না। শুনেছি তুমি নাকি প্রাণ গোবিন্দের মরমী ভক্ত, তাহলে আজ কেন প্রাণ গোবিন্দের মনের বেদন তুমি বুঝতে পারছো না। তখন কি হয়েছে, সুবল মনে মনে চিন্তা করলো যে ঠিকই তরে পেয়েছি সখাকুলি জনম, আজ ওরা কীট পতঙ্গকুলি জনমে পেয়ে গোবিন্দ সেবায় লেগে যাচ্ছে, আর আমি নাকি সখাকুলি জনম নিয়ে আজ গোবিন্দ সেবায় লাগতে পারছি না। তাই আজ কি হয়েছে, আমার প্রাণ গোবিন্দের কাছে এসে যে সুবল সখা এসে বলছে, বলো ভাই, আজ বলো রাধারানী কোথায় আছে, আজ তুমি খুলে বলো রাধারানী কোথায় আছে, রাধারানী এনে দিব। এবারে প্রাণ গোবিন্দ বলছে, এবার প্রাণ গোবিন্দ বলছে, সুবল রে জানিস আমার রাধারানী কোথায় আছে, যাবটে আছো এ ধনী জটিলা মনে ধীরে, ওরে যাবো তো হৃদয়াজি। ওরে জটিল বিষম সংকট স্থল কি বলিব তরে, হায়রে বিষম সংকট স্তর কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আমি রাধারে, ওরে যদি দিতে
দাস হব রে। যদি রাধা মিলাইতে পারো জন্মে জন্মে দাস হব ওরে জনমে জনমে দাস হব রে। ওরে জন্মে জন্মে দাস হব তোমার জনমে জনমে দাস হব রে। ওরে জন্মে জন্মে দাস হব ওরে যদি রাধা মিলাইতে পারো জন্মে জন্মে দাস হব ওরে যদি রাধা মিলাইতে পারো জন্মে জন্মে দাস হব জয় রাধে 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 জয় রাধে জয় রাধে। আজ প্রাণ গোবিন্দ আমার বলে দিলেন, যাবটে নগরে আছে রাধারানী, যাও সুবল আমার রাধারানীকে এনে দাও। তখন কি হয়েছে, সুবলে যেই না যাবটে নগরের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেই না যাবটে নগরের উদ্দেশ্যে রওনা হয়েছে, তখন কৃষ্ণলীলায় সহায়তাকারিণী পূর্ণমাসী যোগমায়া আমার, তিনি আজ কি করেছে, বাছুরি রূপ ধারণ করে আজ প্রাণ গোবিন্দের সম্মুখে এসেছে। কেমন ভাবে আজ বাছুরি রূপ ধারণ করেছে। ও আজি বাছুরি সাজিলা যোগমায়া, ও যুগ মায়া রে বাছুরি সাজিল যুগ মায়া যোগমায়া, ও যোগমায়া, যোগমায়া রে, আজ বাছুরি সাজিলা যোগমায়া। ও যুগ মায়া ও যুগ মায়া ও যুগ মায়া রে বাছুরি সাজিল যুগ মায়া যুগ মায়া রে বাছুরি সাজিল যুগ মায়া। আজ যোগমায়া আমার বাছুরি রূপ ধারণ করে সুবলের সম্মুখে এসেছে। আজ সুবলের সম্মুখে যেই না এসেছে, সুবল কি করেছে, সেই বাছুরিটাকে কোলে নিয়ে আজ যাবটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সেই বাছুরিটাকে কোলে নিয়ে যাবট নগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে এতে কবাবিয়া বৎস কোলে লইয়া, এতে কোবাবিয়া বৎস কুলে লইয়া এতে কবাবিয়া বৎস কোলে লইয়া, এতে কোবাবিয়া বৎস কুলে লইয়া মহল ভিতরে চলে, সুবল মহল ভিতরে চলে, ওরে মহল ভিতরে চলে সুবল মহল ভিতরে চলে মহল ভিতরে চলে, সুবলের মহল ভিতরে চলে। মহল ভিতরে চলে সুবল মহল ভিতরে চলে ওরে দেখিছে তখন আছে সুবোধনী, দেখিতে করি আছে শুভদনী দেখিছে তখনই আছে সুবোধনী, ওহারে দেখিতে করি আছে শুভদনী বসিয়া রঙ্গন শালে গো আজি, বসিয়া রঙ্গন শালে, আজি বসিয়া রন্ধন শালে গো আজি বসিয়া রন্ধন শালে আজি রাধিতে আছে কাঁদিতে আছে, কাঁদিতে আছে রাধিতে আছে কাঁদিতে আছে, রাধিতে আছে কাঁদিতে আছে রঙ্গন শালাতে আছে রাধিতে আছে কাঁদিতে আছে, রন্ধনশালাতে আছে রাধিতে আছে কাঁদিতে আছে ওরে রাধিতে আছে কাঁদিতে আছে, ওরে রাধিতে আছে কাঁদিতে আছে রাধিতে আছে কাঁদিতে ওরে আছে, রাধিতে আছে কাঁদিতে আছে ওরে রঙ্গন শালাতে আছে রাধিতে আছে কাঁদিতে ওরে আছে। রন্ধনশালাতে আছে রাধিতে আছে কাঁদিতে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ কি হয়েছে, সুবল আমার বাছুরিটাকে কোলে নিয়ে যাবট নগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সেই বাছুরিটাকে কোলে নিয়ে রাধার মহলে এসে যেই না আজ প্রবেশ করেছে, তখন কি হয়েছে, আজ যেই না প্রবেশ করেছে, সুবলে পায়ের শব্দ পেয়েছে জটিলা আর কুটিলা। তখন আজ কি হয়েছে, তারা গৃহ থেকে দেহে আজ বাহিরে এসেছে। জটিলা কুটিলা গৃহেতে আছিলে, জটিলা কোটিলা গৃহেতে আসিল জটিলা কুটিলা গৃহেতে আছিলে, জটিলা কোটিলা গৃহেতে আসিল কহিলা সুবলের সারা, কহিলা সুবলের সারা, ওরে পাহিয়া সুবলের সারা পাহিয়া সুবলের সারা
গণ দিয়া বহু নার আছে ঘন দিয়া বহু নার ও দেখো গণ দিয়া বহু নারা রে আজি গণ দিয়া বহু নারা আজি ঘন দিয়া বহু নার রে আজি ঘন দিয়া বহু ও নার আজি গণ দিয়া বহু নারা রে আজি গণ দিয়া বহু নারা আজ কি হয়েছে যেই না জটিলা মহলে প্রবেশ করেছে শুভ তখন জটিলার কুটিলা তারা দেহে এসেছে সে বলছে কে হে রাখাল বলো তুমি কি জানো না তুমি কি জানো না যে আমার মহলে রাখাল প্রবেশ নিষেধ তাহলে তুমি কি জন্য এসেছো তুমি কি জানো না রাখাল প্রবেশ নিষেধ তাও তুমি বিনা অনুমতিতে আমার মহলে প্রবেশ করেছো তখন আজ জটিলা আর কুটিলা মিলে সুবলকে অনেক কটু কথা শুনিয়ে দিয়েছে তখন সুবল আজ মনে মনে চিন্তা করেছে আর মনে মনে প্রাণ গোবিন্দকে স্মরণ করেছে বলছে ভাই রে কানাই বলেছিলাম আসবো না আমায় জোর করে পাঠিয়েছিস তুই এবার আমি বিপদে পড়েছি উদ্ধার কর এবার উদ্ধার কর বল কি করব তখন আজ প্রাণ গোবিন্দ বুদ্ধি দিলে বললেন যে সুবল এই যাবটো মাঝে জটিলা রানী কেউ কেউ কোনোদিন মা বলে ডাকেনি দেখবেন মাগো আমাদের মায়েদের মন কেউ যদি মা বলে ডাকে সেটা যতই পাষাণ হোক না কেন বলে যায় তাই আজ প্রাণ গোবিন্দ সুবলকে বুদ্ধি দিলেন যে তুই আজ জটিলাকে মা বলে ডাক তাই আজ সুবল গিয়ে জটিলাকে বলছে রানীমা ও রানীমা এই বৃন্দাবন মাঝে তোমার সাথে একটা সম্বন্ধ আছে বিধায় তোমার সাথে একটা আত্মীয়তার বন্ধন আছে বিধায় আমি তোমার মহলে বিনা অনুমতিতে এসেছি বলছে কি তোর সাথে আমার কি সম্পর্ক তখন সুবল বলছে ওগো তুমি আমার মা হই তুমি আমার মা আরে তুমি আমার মা হই তুমি আমার মা হই আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই ওরে আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই মা হই মা হই মা হই মা আরে মা হই হই মা হই মা হই মা হই ওরে আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই আমি তোমার পুত্র হই তুমি আমার মা হই জয় রাধে 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 আজ সুবল কি বলছে যে তুমি হচ্ছে আমার মা হই তখন জটিলা বলছে কি বলছিস আমি তোর মা হই কিভাবে তুই তো হচ্ছিস রাখালে ভালো আর আমরা হচ্ছি রাজ পরিবার তোর সাথে আমার কি কোনো সম্পর্ক থাকতে পারে তখন আজ সুবল বলছে যে মা হই গো তুমি যেমন রাজ পরিবার আমরাও তেমন রাজ পরিবারের সন্তান জানো তোমার গৃহে যে বধূ আছে তার পিতা হচ্ছে রাজা বৃষভানু আরে বৃষভানুর ভ্রাতা হচ্ছে চন্দ্রভানু চন্দ্রভানুর পুত্র হচ্ছে আমি সুবল যেই না বলেছে যে চন্দ্রভানুর পুত্র আমি সুবল জটিলা বলছে হায় হায় আমি এ কি করলাম আজ সুবলকে বলছে বাবা রে আমি তোকে চিনতে পারিনি তোকে না চিনতে পেরে অনেক কটু কথা অনেকে গালমন্দ করেছি বাবা রে শোনে বাবা তুই গিয়ে তোর মায়ের কাছে কথাগুলো বলিস না না হলে তোর মাঝে আমায় মন্দ ভাববে জানিস বাবা বয়স হয়েছে তো তাই আমি কাছের মানুষজনকেও ভালো চোখে দেখি না তাই তোকে চিনতে পারিনি তাই বল বাবা আমার বাড়িতে তো কোনোদিন আসিস না আজ প্রথমবারের মতো আসলি বোনের বাড়িতে তাও এমন রাখাল বেশে কোনো ভাই কি তার বোনের বাড়িতে গেলে কোলে বাছুরি আর হাতে পাছুরি নিয়ে যাবে যাবে না নিয়ে যাবে কি ভালো খাবার দাবার আজ কি হয়েছে সুবলে নিয়ে গিয়েছে কোলে বাছুরি আর হাতে পাছুরি তখন আজ বলছে যে সুবল কোনোদিন আসিস না যে কি জন্য এসেছিস বল তখন সুবল মনে মনে আজ অনেক বড় কষ্ট পেয়েছে বলছে মা ওই গো আমার জল পিয়াসা পেয়েছিল যার জন্য এসেছিলাম তোমার মহলে কিন্তু আজ তুমি আমায় চিনতে পারলে না আজ সুবল বলছে যে আমায় তুমি চিনতে পারলে না মা হই তাই
আজ সুবল কি হয়েছে বলছে, ও গো মা হই মা, ওহো, আমি তোমার পুতরা সিলাই না। ওগো ওগো মা ওই মা, শুনো শুনো মা ওই মা, আমি তোমার পুতরা চিনলাই না। ও গো মা হই মা, আমি তোমার পুতরা সিলাই না। ওই ওগো মা ওই মা, আমি তোমার পুতরা চিনলাই না। ওই গো পুতরা সিলাই না গো মা হই পরিচয় নিলাই না। পুত্র চিনলাই না গো মা ওই পরিচয় নিলাই না। সিলাই না গো হই পরিচয় নিলাই না। পুত্র চিনলাই না গো মা ওই পরিচয় নিলাই না। না পরিচয় নিলাই না। পুত্র চিনলাই না গো মা ওই পরিচয় নিলাই না। ও সোনা ওরে পুত্র চিনলাই না গো মা ওই পরিচয় নিলাই না। ও গো মা হই মা, আমি তোমার পুতরা সিলাই না। ও শুনো না হই মা, আমি তোমার পুত্র চিনলাই না। হায় গো বিশ্বভানু, ও হায় গো বিশ্বভানু, বিশ্বভানু তোমার বেয়াই মা হই গো চন্দ্রাবানু তাহার ছোট ভাই। তোমার ভেড়া বালু তাহার ছোট ভাই। মা হই বিশ্বভানু, ও মা হই বিশ্বভানু, বিশ্বভানু তোমার বেয়াই চন্দ্রাবানু তার গো ছোট ভাই। আয় হায় রে বিশ্ববানু, ও হায় রে বিশ্ববানু, তোমার ভেড়া বালু তাহার ছোট ভাই। ও তোমার কুল বধুর আমি যে ভাই আমায় মা হই সিলাই না। মধুর আমি রে ভাই, আমায় তুমি চিনলাই না। কুল বধুর আমি যে ভাই আমায় মা হই সিলাই না। মধুর আমি রে ভাই, আমায় তুমি চিনলাই না। সিনিলাই না, সিনিলাই না, পরিচয় নিলাই না। চিনিলাই না, চিনিলাই না, পরিচয় নিলাই না। তুমি সিনিলাই না, সিনিলাই না, পরিচয় ও নিলাই তুমি না। চিনিলাই না, চিনিলাই না, পরিচয় নিলাই না। ওগো মা হই মা, মা হই মা, মা হই মা, আমি তোমার পুতরা সিলাই না। ও শুনো, ওই মা, ওই মা, ওই মা, আমি তোমার পুত্র চিনলাই না। এগো পুত্রা সিনলাই না গো মা হই পরিচয় নিলাই না। হায় হায় গো, পুত্র চিনলাই না গো মা, ওই
আজ বলছে তোমার মহলে এসেছিলাম বড় আশা করে, কারণ বৃন্দাবন মাঝে তোমার সাথে আমার সম্বন্ধ আছে। কিন্তু তুমি আমায় চিনতে না পেরে যে কটু কথা বললে, যে গালমন্দ করলে, তাতেই আমার প্রিয়াশা মিটে গিয়েছে। তখন আজ জটিলা বলছে, বাবা রে, আজ বলে না কি জন্য এসেছিস আমার মহলে। তখন বলছে, শুনবে, তুমি শুনবে তোমার মহলে আমি কি জন্য এসেছি। তখন আজ কি হয়েছে, আজ সুবল বলছে, ও আরে ও মা, ওই মা, তুমি শোনো দুঃখের বিবরণ, এগো যে কারণে তোমার বাড়ি আমার গোম হইয়া রে ও মা, ওই মা, ও তুমি শোনো দয়া করে দুঃখের গর্ভবতী দয়া- বিবরণ। আপনারা একটু চাপিয়া বসেন, চাপিয়া বসেন, আসলে আসলে বসেন, আসলে বসেন, ওরে যে কারণে আসলে বসেন আপনারা। অনুরোধ করে বসতে দিন। তোমার আসলে বসুন, বসুন, আসলে একটু চাপিয়া বসেন। আমরা জায়গা স্বল্পতার বিনিময়ে আমরা বলতেছি যে সবাই আসলে বসুন। ও মা, হই মা, শুনো দুঃখের বিবরণ, ওরে যে কারণে তোমার বাড়ি আমার আগমন। হইয়া রে ও মা, ওই মা, শুনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। আমার নবীন বা ছুরি মাই গো, নবীন মা, চুরি মা ওই গো, মা ওই গো। আমার নবীন বা ছুরি মাই গো, ওই আমার নবীন মা, চুরি মা ওই গো। আরে ও মা, হই মা, আমি হারাইয়াছি গহিনে গো। আরে ওই মা, হারাইয়াছি গহীন গো। আরে মা, ওই মা, আমি হারাইয়াছি গহীন গো। যে কারণে তোমার বাড়ি আগমন। ওয়া রে ও মা, ওই মা, শুনো দুঃখের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন। হারাই নবীনে বাছুরি অনেক জায়গা গুইরা আইলাম তোমার বাড়ি। হারাইয়া নবীন বাসনি, কত জনাই কুই যাইলাম তোমাদের বাড়ি। হারাই নবীন বাছুরি অনেক জায়গা গুইরা গো মা হই আইলাম তোমার বাড়ি। হারাইয়া নবীন বাচরি গো মা, ওই নবীন বাচরি, কত জায়গা কুই যাইলাম মা ওই মার বাড়ি। আমার রুদ্রের জালা হে প্রাণ বাসে না
আরে রমা ওই মা পিপাসায় প্রাণাতো আরে ও মা হই মা পিপাসায় প্রাণ সাটো আরে রমা ওই মা পিপাসায় প্রাণ সাটো যে কারণে তোমার বাড়ি আগো ওই আরে মা ওই মা ওই গো মা ওই শোনা দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন শুনে সুবলের বাণী হরষিত হইলা আজি জটিলা রানী শুনিয়া সুবলের বাণী গয়াজি সুবলের বাণী ওরে অরসিত হইলা আজি জটিলা রানী শুনে সুবলের বাণী হরষিত হইলা আজি জটিলা রানী শুনিয়া সুবলের বাণী অরসিত হইলা আজি জটিলা রানী তুমি যাও রে সুবল চন্দন শালায় রে ও তুমি যাও রে সুবল রঙ্গন শালায় রে ও তুমি যাও রে সুবল রন্দন শালায় রে ও তুমি যাও রে সুবল রঙ্গন শালায় রে আরে ওই রে সুবল খাও রে তুমি গঙ্গার আরে জল ওই রে সুবল যাও রে তুমি গঙ্গার জল ও সুবল খাও রে তুমি গঙ্গার আরে জল যাও রে তুমি গঙ্গার জল হায়রে যাও রে সুবল রন্দন শালায় রে আরে যাও রে সুবল রঙ্গন শালায় রে ওই রে সুবল খাও রে তুমি গঙ্গার জল আরে ওই রে সুবল খাও রে তুমি গঙ্গার জল ওরে খাও রে তুমি গঙ্গার জল ওরে খাও রে তুমি গঙ্গার জল ওরে যাও রে সুবল রন্দন শালায় রে যাও রে সুবল রঙ্গন শালা রে আরে ওই রে সুবল খাও রে তুমি গঙ্গার জল আরে ওই রে সুবল খাও রে তুমি গঙ্গার জল ওরে যে কারণে তোমার বাড়ি আগুন ওই আরে ওই গো মা ওই শুনো দুঃখের বিবরণ আরে ওই গো মা ওই শুনো দুঃখের বিবরণ ওরে যে কারণে তোমার বাড়ি ওরে আগমন আজ কি হয়েছে সুবল যখন বলেছে তার পরিচয় দিয়েছে কি জন্য এসেছে সে কথা বলেছে তখন আজ জটিলা রানী বলছে সুবল রে আজ মহল ভিতরে যা গৃহের ভিতরে তোর বোন আছে তুই গিয়ে আজ জলপান করে আয় তোর আর কোনো নিষেধ নেই তুই যা তুই গিয়ে আজ জলপান করে আয় তখন আজ সুবল গিয়েছে সুবলকে দেখে রাধারানী বলছে আইসরে সুবল সুবল পরাণেরও ভাই একই অপরূপ দেখা আর কহ না কেমনে আছে সে সেখানে তোমারও মরম সখা তখন আজ সুবল বলছে রাধে গো তোমার প্রাণ গোবিন্দ তার লক্ষণ ভালো না তুমি আজ যাও তোমার প্রাণ গোবিন্দ বলেছে তুমি না গেলে ছাড় প্রাণ সে রাখবে না তুমি না গেলে বলেছে চার প্রাণ সে আর রাখবে না কিন্তু আজ রাধারানী বলছে বাইরে তুই কেমন ভাবে বললি আমি যাব কেমন ভাবে যাব বল তুই আমার শাশুড়ি ননদি তারা কি আমায় যেতে দিবে তখন আজ বলছে সুবল বলছে যে রাধে গো তুমি আজ চিন্তা করছো কেন তোমার ভাই সুবল এসেছে কি জন্য আজি সুবল বলছে সুবল কহিছে শোনো বাবু না করিছ কেন করিছে শোনো বাবু না করিছ কেন সুবল বলেছে শোনো বাবু